বিভিন্ন জায়গায় দেখেন যে তারা হিন্দুর পূজা মণ্ডপ খুলে দিয়েছে, কিন্তু মাহফিল তারা বন্ধ করে দিয়েছে। কথা ঠিক না? তারা সরকার, জালিম সরকার আমাদেরকে নিচে এত নামাই দিয়েছে, তারা মাহফিল লাগে বন্ধ করে দিয়েছে। এই মাহফিলকে তারা বন্ধ করে দিয়েছে, এই জালিম সরকার। তারা মাহফিলগুলোকে তারা বন্ধ করে দিচ্ছে কিসের জন্য? তারা স্বার্থ হাসিলের জন্য তারা মাহফিলগুলোকে বন্ধ করে দিচ্ছে। এই জালিম সরকারের বিচার হবে একদিন। ফেরাউন যেমন বাঁচতে পারে নাই, নমরুদ যেমন বাঁচতে পারে নাই, এই জালিম সরকার বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। এই জালিম সরকারের একদিন পতন হবেই হবে ইনশাআল্লাহ। এই জালিম সরকারের জন্য আমাদের আজকে এত বিপদ আপদ, এত গজব আমাদের জন্য, ঠিক না? এই আমাদের বোধহয় গজব আসার কারণ এই জালিম সরকারের জুলুম নির্যাতন সইতে আমরা আর পারবো না। এবং আল্লাহ তাআলার দরবারে আমরা একটাই ফরিয়াদ করব, এই জালিম শাসকের থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করুক এবং আল্লাহ তাআলা এই জালিম শাসককে যেন পতনের মুখে ঠেলে দেন। কথা বলেন ঠিক কিনা? এই জালিম শাসকের জন্য আজ আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই জালিম শাসকের বিচার চাই। এই জালিম শাসকের একদিন বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, কখনো ছাড় দেয় না। সেরকম সবাইকে আল্লাহ তাআলা একদিন ধরবেই, কিন্তু সেদিন আর সেদিন কেউ কোনদিন রক্ষা পাবে না আল্লাহর আদালত থেকে। দুনিয়ার আদালত থেকে মানুষ রক্ষা পেতে পারে, কিন্তু আখিরাতের আদালত থেকে তারা রক্ষা পাবে না। সেদিন সবার পুঙ্খানো প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা জবাব তাদের কাছ থেকে নেওয়া হবে। এবং আমাদের এই নির্জামুল্লাহ, আমরা যে এখানে যে মাহফিল শুনতে এসেছি, কিসের জন্য এসেছি? আমরা কি ঘুষ জেলা ব্যবসার কাজে এসেছি? আমি একটা ভালো কাজে এসেছি। এই ভালো কাজটা তারা বন্ধ করে দিল। আপনাদের আসন গ্রহণ করার সাথে সাথে আমাদের পরিবেশ শান্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আবার শুরু করব। আপনারা যারা এই বিশ্বজিৎ রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারা আপনারা মাহফিলে এসে আসন গ্রহণ করুন। আমি সবাইকে বসার জন্য ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, এখানকার ভলান্টিয়ার ভাইরা সবার প্রতি অনুরোধ, সবার প্রতি শান্ত হয়েছে। উনি একজন প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে এখানে আছেন। আপনারা এটা আমরা এত সুন্দর একটা এই ধর্মীয় জনসভায় আমরা যে এখানে আসছি, এটা শুধুমাত্র একজন আমির হামজা, মুফতি আমির হামজা সাহেব, উনি একজন ইসলামের শরিক দায়ী, ওনার মুখের কিছু আলোচনা শোনার জন্য আমরা এই জায়গায় উপস্থিত। এবং এই যে 96% মুসলিমের রাষ্ট্রে আমরা কেন আসতে পারবো না? এটা মাননীয় সংসদের কাছে আমার বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিচার। এটা কি ভারতের কোনো অঙ্গরাজ্য না ভারতের ইশারায় চলতেছে বাংলাদেশ? এখানে সবাই ঠিক, অন্য ধর্মরা তারা ঠিকই ওদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতেছে সঠিকভাবে। আমরা করতে পারবো না কেন? শুধু জবাব আমার এটাই। আমরা কি এখনো ঘুমিয়ে আছি? এখনো ঘুমিয়ে থাকবো? আমরা এটার সঠিক জবাব চাই। এখানে মাহফিলে আসলো না কেন মুফতি আমির হামজা সাহেব? আমার একান্ত এবং এরা সকল মুসলিমের উম্মার একটাই প্রশ্ন, যে এইখানে প্রধান বক্তা আসলো না কেন এবং আসতে দেওয়া হলো না কেন? এটা কি ভারতের কোনো অঙ্গরাজ্য না ভারতের ইশারায় চলতেছে, না ভারতের এজেন্ডারা এখানে কোনো কাজ চলতেছে? আমরা সেটা জানতে চাই, এতটুকু, আর কিছু না। ইনশাআল্লাহ
কোরআনের মাহফিল শেষে এদের উপযুক্ত বিচার করা হবে। আপনারা দয়া করে একটু বসে পড়ুন, আমরা সুবিচার করব এবং কঠোর বিচার করব ইনশাআল্লাহ। আপনারা বসুন বসুন, আপনারা যারা সম্মান রাখবেন, কোরআনের মাহফিলের সম্মান রাখবেন, তারা এখানে বসুন। আর বিশেষ করে ভলান্টিয়ার ভাইদের বলতেছি, আপনারা এখন হাত গুছায় বসে থাকলে হবে না। যারা ভলান্টিয়ারের নামে রেখেছেন তারা দয়া করে মানুষকে একটু বুঝায়। আপনারা ধর্মপ্রাণ মুসলমানরা, ধর্মপ্রাণ মানুষেরা, কোরআনের খাদেম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সকলে উদ্যোগ নিয়ে এই রতিবাড়ির ময়দান মাঠের ময়দানে যে মসজিদ, সেই মসজিদে ছাদ ঢালাইয়ের জন্য মানুষ তাকে চেনেন। আপনারা তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা চাই, আমাদের এত সময় নাই, আজকেই হোক, এটাই চাই, আজকেই হোক। আমার প্যান্ডেল আছে, মাইক আছে, স্টেজ আছে, সবই আছে, এমনকি আমার জনগণ শ্রোতারাও আছে। অতএব আজকে তো কোনো বাধা নেই। আমি আয়োজক গোষ্ঠী ভাইদের বলি, আপনারা যোগাযোগ করেন, আপনারা প্রধান বক্তার সাথে যোগাযোগ করেন, আমি এখানে আছি, যোগাযোগ করেন। তাকে দরকার আমাকে ফোনে ধরা দেন, আমি কথা বলতেছি। আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। যদিও প্রধান বক্তার সাথে আপনাকে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে কথা বলে দেন, বলেন। আমি কোনো কিছু ভয় করি না। আপনারা প্রধান বক্তার সাথে আমার যোগাযোগ, জি বলেন প্লিজ। না, আমরা অপেক্ষা করব। কথা শুনে আমরা কি হব? ভালো হব, ভালো মানুষ হব। তাহলে আমাদের ভালো মানুষের পরিচয় দিতে হবে। শুনেন 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 শুনেন, কথা বলার সুযোগ তো দিতে হবে। বসেন বসেন বসেন, এই বসেন। আমরা এখানে তাফসীর করার জন্য আসছি। আমরা কোনো রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক কোনো স্লোগান এখানে হবে না। আমরা তাফসীর করব, তাফসীর হবে, তাফসীর হবে, তাফসীর হবে, মাহফিল হবে। কোনো রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক কোনো স্লোগান এখানে হবে না, হবে হবে না। তা আমরা তাফসীর করব, আমরা ইনশাআল্লাহ আমরা মাহফিল করব, ইনশাআল্লাহ আমরা তাফসীর করব, কোরআন হাদিসের আলোচনা হবে। আমরা কোনো রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক কোনো স্লোগান আমরা এই কোরআনের মাহফিলে দিব না। ব্যাস, আমরা আলোচনা করি, আলোচনায় আসতে
আসতেছে। তোমরা এখানে 5-7 জন কেন এরকম করতেছো? সবাই শুনো, আমরা সবাই শুনি, আমরা সবাই কথা শুনবো, আমরা সবাই কথা শুনবো। কি কথা হচ্ছে আমরা কি কথা শুনি, আমরা সবাই কথা শুনি। সম্মানিত উপস্থিতি, ভাই আমাদের চেয়ারম্যান সাহেব যেহেতু বলেছেন, আপনারা একটু প্লিজ কুল হয়ে যান। আমাদের প্রধান মেহমান, আরে ভাই থামেন থামেন, আরে ভাই সব হবে। এই যে আমাদের মেহমান আসছে, তো শাহিদ মাহমুদ চাচা আসছে, কথা হবে। বসেন আপনারা, শান্ত হয়ে যান ইনশাআল্লাহ, আপনারা শান্ত হন। আমাদের প্রধান মেহমান আসছেন, আপনারা সবাই শান্ত হন প্লিজ। চেয়ারম্যান সাহেব কথা বলবেন, প্রধান মেহমান কথা বলবেন, থেমে যান। আপনারা বসানোর ব্যবস্থা করে দেন, সবাইকে দয়া করে একটু বসার ব্যবস্থা করেন। আমরা তো পাড়া প্রতিবেশী মানুষ, সবাই সবাইকে চিনি জানি, একে অপরের ভাই, একে অপরের সুখে দুঃখে আমরা সারা জীবনের পাশে আছি। তা আমরা সবাই সবার কথা শুনি। আমরা শত ব্যস্ততার মধ্যেও সাইদ মাহমুদকে এখানে, অনেক ব্যস্ততার মধ্যেও আমরা কত কষ্ট করে যে এখানে ওনাকে নিয়ে আসতে পেরেছি, এটা আল্লাহর অসীম রহমত। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, রহমত দান করেছেন, বিধায় উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। যাই হোক, আজকের পরিবেশ শান্ত হয়েছে। উনি একজন প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে এখানে আছেন। আমাদের উপজেলা অভিভাবক এখানে এসে গেছেন, আমাদের নীলফামারীর অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় এই সাইদ মাহমুদ ভাই আসছেন। উনি আমাদেরকে প্রশাসনিক সার্বিক দিক থেকে সহযোগিতা করেছেন, ইনশাল্লাহ বাকি সময়টুকু করবেন। সেটা বজায় রাখবেন ইনশাআল্লাহ। মেহমান আসতেছে, অবশ্যই আপনাদের সামনে কথা বলবেন, এতটুকু আপনারা আশাবাদী। ধৈর্য ধরে বসে পড়ুন, মেহেরবানি করে বিশৃঙ্খলা করবেন না। প্রিয় ভাই একটু অপেক্ষা করুন, প্রিয় ভাই এতক্ষণ আপনারা অবশ্যই আসতেছেন ভাই, ঠিক আছে, আমাদের কাছে ঘড়ি আছে, আমরাও দেখছি সময়। আসরের আজানের সময় হলে, জামাতের সময় হলে এখানেই সালাত আদায় হবে। ভাই শোনেন, উপরে তো পরিস্থিতিটাকে সামাল দিতে হবে, তাই না? হ্যালো, সম্মানিত ভাইরা, এই জায়গায় কোরআনের মাহফিল দেওয়া কোনো গুনার কাজ কেউ করে নাই। আপনারা বিশৃঙ্খলা করে চলে যাবেন। আমরা যারা এই জায়গায় এটা দেওয়ার জন্য চেষ্টা করছি, কালকে আমাদেরকে জেলের প্রকোষ্ঠে নিয়ে যাবে। আপনারা কি জান? আপনারা বিশৃঙ্খলা করিয়েন না। আমরা সব সময় বিজয়ী। হুদায়বিয়ার সন্ধি আমাদের ইতিহাস। সম্মানিত দূর দূরান্ত থেকে হ্যালো ভাই, আজকে নীলফামারীর ডিসিএসপি যারা পারমিশন নাই, তারা কেমন দিলে দোয়াত চলে, এই বেড়ে দোয়াত দিতে হবে, দোয়াত দিতে হবে। তারা আমার এই পারমিশন সবাই দাঁড়ান, 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 কেউ উত্তেজিত হবেন না, কেউ উত্তেজিত হবেন না। দোহাই লাগে বসেন, বসেন। এই জায়গায় যারা আয়োজন করেছে সবাই আপনাদের বাবা কিংবা ভাই। আজকে যদি কেউ ভাই, আমাদের প্রধান অতিথি মহোদয়, উপজেলা সম্মানিত ভাইস সম্মানিত চেয়ারম্যান সাইদ মাহমুদ ভাই আসছেন। আমাদের বিস্তারিত কথাগুলো আপনারা শুনবেন এবং আমি একটাই আবদার করব, জি, এখন সাইদ মাহমুদ সাহেব আপনাদের সামনে কথা বলছেন। আজকে শুনলাম যে এখানে বিশাল ওয়াজ মাহফিল হবে এবং আমি ওই নীলফামারীতে আসার সময় দেখি যে কিছু লোক ওইদিকে যাচ্ছে। আমি মনে মনে ভাবছি যে কি ব্যাপার, আমি যাচ্ছি মাহফিলের দিকে আর লোক এইদিকে আসছে, বিষয় কি। তারপরে আমি শুনলাম, এই কাছাকাছি এসে দেখি ওসি সাহেব পুলিশের একটা গাড়ি গেল। এরপরে আমাদের এইখানে এসে দেখি যে কিছু লোক এখান থেকে চলে যাচ্ছে। তা আমি বললাম যে দেখি কি অবস্থা, আমি একটু একটু করে সামনে আসলাম। সামনে এসে
তারপর দেখি যে এত আয়োজন, এত বড় মাঠ, গোটা মাঠ ভর্তি ছিল, কিন্তু মাঠের অর্ধেক মানুষ চলে গেছে। কি বিষয়? বিষয় শুনলাম যে প্রধান বক্তা আসবে না। আমি যে এটা কেমন কথা, প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য বা আমি আসলাম, প্রধান বক্তার বক্তব্য আমার এলাকার মানুষ শুনবে, আমার উপজেলার মানুষ শুনবে, আমার চওড়া ইউনিয়নের মানুষ শুনবে, আমার নদীবাড়ির মানুষ শুনবে, এবং সেটা দরকার হয় আমি নিজে উপস্থিত থাকবো। আমি বলেছি যে আমি নিজে উপস্থিত থাকবো, থেকে আমি ওনাকে বলবো যে আপনি ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, এবং ইসলামের কথা, কোরআনের কথা শোনার জন্য আমার এলাকার মানুষ এখানে জড়ো হয়েছে। আমি এই কথা বলতেই এখানে আসছি, কিন্তু এসে দেখি আমাদের ওসি সাহেব এখান থেকে চলে গেছে। আমি এখানে যারা আয়োজন করছেন, আয়োজক গোষ্ঠীর সাথে আমি কথা বললাম। আমি বললাম যে আমি বসে আছি, আপনার প্রধান বক্তাকে ডাকেন, আসুক, উনি কথা বলুক, সমস্যা হলে আমি দেখবো। কারণ আমি ডিসি সাহেব, এসপি সাহেবের সাথে কথা বলেছি, তাদের আপত্তি একটা যে ওয়াজ মাহফিল হবে, কিন্তু উল্টাপাল্টা কোনো কথা যেতে না হয়। আমি তাদেরকে বলেছি কোনো উল্টাপাল্টা কথা হবে না। আমি জানি ইসলামের কথা হবে, আমি বলেছি কোরআনের কথা হবে, আমি বলেছি হাদিসের কথা হবে, আমি বলেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হবে। এখানে তো উল্টাপাল্টার কিছু নাই। এখানে মাহফিল হবে, আমার ধর্মপ্রাণ মানুষেরা তারা সুন্দর করে বক্তব্য শুনবেন আর একটু সহযোগিতা করবেন, তাতে করে আমার মসজিদের ছাদ ঢালাইতে হবে। এই তো দেওয়া নেওয়া তো এইটাই, যে আপনারা কিছু সহযোগিতা করবেন প্রত্যেকে, তাতে করে মসজিদের ছাদ ঢালাইতে হবে। আর এই আয়োজক গোষ্ঠী আপনাদেরকে সেই আকর্ষণীয় বক্তব্য শোনার জন্য ওনার সুযোগ করে দিচ্ছে। এই তো বিষয়। আমি বুঝলাম না যে আমি আসার আগেই কেন ওসি সাহেব চলে গেলেন। ওরা তো থাকা দরকার ছিল। আমি আয়োজক গোষ্ঠীকে বললাম আপনি প্রধান অতিথিকে ডাকেন। আপনারা ডাকেন, ওনার ফোন লাগাচ্ছে, ওনার ফোন বন্ধ পাচ্ছে। আমি আপনাদেরকে বলি যে ওনার ফোন পেলেই, ওনার সাথে যোগাযোগ হলেই, অথবা ওনারা কেউ যদি আমার সাথে কথা বলে দেয়, আমি প্রধান বক্তাকে এখানে আসার আহ্বান জানাবো, কোনো অসুবিধা নেই। আমি চাই যে আমার উপস্থিতিতেই প্রধান বক্তা এখানে বক্তব্য রাখুক, আমি সব দায়িত্ব নেব। আজকে এখন যদি প্রধান বক্তা এখানে না আসেন, তাহলে সেটি হবে দুঃখজনক। সেটি হবে আমার এলাকার মানুষের মনে কষ্ট দেওয়া, সেটি হবে আমার নদীবাড়ির মানুষকে কষ্ট দেওয়া, সেটি হবে আমার চওড়ার মানুষকে কষ্ট দেওয়া। আমি এটা চাই না। আপনারা যোগাযোগ করেন, আমি চওড়ায় আছি, প্রধান বক্তা মঞ্চে আসবেন, আমি মঞ্চে উঠব, কোনো অসুবিধা নেই। আমার ভাইদেরকে বক্তব্য শোনা যাইতে হবে, আমি নিজেই বক্তব্য শুনব। আমি চাই এই আয়োজক গোষ্ঠী ওনারা যোগাযোগ করুক। এখন যদি নাও হয়, দরকার সন্ধ্যায় করেন, রাতে করেন, আজকে নয় কালকে করেন, কিন্তু মাহফিল করতে হবে। আমার কথা হলো এটা। আমরা চাই, আমাদের এত সময় নাই, আজকেই হোক, এটাই চাই, আজকেই হোক। আমার প্যান্ডেল আছে, মাইক আছে, স্টেজ আছে, সবই আছে, এমনকি আমার জনগণ শ্রোতারাও আছে। অতএব আজকেও তো কোনো বাধা নেই। আমি আয়োজক গোষ্ঠী ভাইদের বলি, আপনারা যোগাযোগ করেন।
আপনারা প্রধান বক্তার সঙ্গে যোগাযোগ করেন, আমি এখানেই আছি, যোগাযোগ করেন। তাকে দরকার হয় আমাকে ফোনে ধরালেন, আমি কথা বলতেছি, তারপরে আমি তাকে আসতে বলবো, অসুবিধা নেই, আমি কথা বলবো, ঠিক আছে? তো সবাই একটু শান্ত হন, আমরা দেখি, ওনারা দেখুক, যোগাযোগ করুক, যদি ওনাকে পাওয়া যায় আমি আজকে এখানে উপস্থিত থেকে আপনাদের সাথে শরিক হব। আমি আপনাদের মতো একজন শ্রোতা, আমি বক্তব্য শোনার জন্য এখানে আসছি। আমি ওয়াজ মাহফিল আমি করতে পারি না, আমি ধর্ম নিয়ে বেশি জ্ঞান আমার নাই, আমি ধর্ম সভায় খুব অল্প কথা বলি, মাহফিলে খুব সামান্য কথা বলি, আমি কিন্তু যতটুকু বলি তার চেয়ে বেশি শুনি, আমি বক্তাদের বক্তব্য শুনি। আমি ওনাদের বলি ওনারা যোগাযোগ করুক, ইনশাআল্লাহ। যদি আমাদের প্রধান বক্তা, আমি একটু আগে শুনলাম যে উনি 30 কিলোমিটার না 40 কিলোমিটার দূরে আছে। আজকাল 30 কিলোমিটার 40 কিলোমিটার খুব দূরের পথ না, খুব বেশি সময় লাগে না। 30 মিটার হলে 30 মিনিট লাগবে, 40 কিলোমিটার হলে 40 মিনিট লাগবে, অসুবিধা নাই, রাস্তাঘাট আমাদের ভালো আছে। চলে আসুক, আমি ওনাদের বলি যে ওনারা যোগাযোগ করুক, প্রধান বক্তা এলেই আমরা বক্তব্য শুরু করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের অভিভাবক আমাদেরকে ওয়াদা দিছে আজকেই হবে, কেউ বিশৃঙ্খলা করবেন না, অনুরোধ, কেউ বিশৃঙ্খলা করবেন না। না, আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। যদি প্রধান বক্তার সাথে আপনাকে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে কথা বলে দেন, বলেন। আমি কোনো কিছু ভয় করি না, আপনারা প্রধান বক্তার সাথে আমার যোগাযোগ, জি বলেন প্লিজ। না, আমরা অপেক্ষা করব। সাহেব আমাকে নিষেধ করছেন, ওসি সাহেব যখন বলবে তখন আপনারা বসেন, আমাদের জনতার চেয়ারম্যান ওয়াদা দিছে ওসি সাহেবের সাথে কথা বলে আমাদেরকে ডিসপোজাল দিচ্ছে। একটু বসেন প্লিজ, প্লিজ একটু সময় দেন স্যারকে, আমাদের জনতার চেয়ারম্যান কথা দিছে। আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা যারা শুনেন, আমরা যারা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কিসের জন্য উপস্থিত হয়েছি? কোরআনের কথা শুনে আমরা কি হব? ভালো হব, ভালো মানুষ হব। তাহলে আমাদের ভালো মানুষের পরিচয় দিতে হবে। আচ্ছা, শুনেন কথা বলার সুযোগ তো দিতে হবে।